শহরের বুক চিরে বয়ে গেছে সেই ঐতিহ্যবাহী নদী, যে নদী কালের বিবর্তনে সাক্ষী হয়ে আছে আমাদের মাঝে। এই নদীর গল্প আমরা ছোটবেলা থেকে অনেক শুনেছি, আমাদের মা বাবাদের মুখে, মুরব্বীদের মুখে। এই নদী নাকি খরস্রোত বয়ে যাওয়া নদী। এটা দিয়ে আগে লঞ্চ, স্টিমার যাতায়াত করত, মালবাহী জাহাজ চলাচল করত। কত স্মৃতি বহন করে শহরের বুক চিরে এখনও জীবিত আছে। তবে মৃতপ্রায় এই নদীটি। তবে এই নদীর আরেকটা গুণ, সেটা হচ্ছে এত সুস্বাদু মাছ পাওয়া যায় এখানে, এত সুস্বাদু মাছ পাওয়া যায় আর ভাষায় প্রকাশ করা যায় না। খুবই স্বাদের মাছ। এই নদী থেকে জেলেরা যখন মাছ তুলে বাজারে বিক্রি করে, এর দামটাও অনেক বেশি নেয় এবং পাওয়া খুব দুর্লভ। তাও যতটুকু পাওয়া যায় খুব মজা, খুব স্বাদের। এখনও মাঝি নৌকা বয়ে বেড়ায়, কচুরিপানায় ছেয়ে গেছে নদী, আমাদের সেই ঐতিহ্যবাহী নদী। তবে এই খালটাকে, নদীটাকে যদি সরকারের দায়িত্ব নিয়ে, যদি সরকারের উপর মহলের লোকজন এটাকে পর্যবেক্ষণ করত, আবার নদীটাকে সুন্দর তার রূপ জৈবন ফিরিয়ে দিতে পারত, না জানি আবার কত সুন্দর হতো এই শহরের মধ্যে বুক চিরে যাওয়া নদীর প্রস্রোত, নদীর অবলীলায় আমরা আবার নতুনভাবে হাসতে পারতাম, চলতে পারতাম। হয়তোবা নতুন করে আবার সেভাবে যৌবন ফিরিয়ে দিলে এই নদী দিয়ে আবার লঞ্চ, ট্রেন যাতায়াত হতে পারত। আসলে প্রকৃতির দান খুবই অপরূপ দান। আমরা যদি সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারতাম, প্রকৃতি তাহলে আমাদেরকে অনেক কিছুই দিত, কিন্তু আমরা সেটাকে রক্ষণাবেক্ষণ করতে পারি না। এটাই আমাদের আসলে ব্যর্থতা। এই ব্যর্থতা বলার মতো কোনো ভাষা আমাদের নাই।